নমস্কার, অ্যাস্ট্রোইস্টমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, ধনুরাশির জাতকদের জন্য নভেম্বরের 24 থেকে 30 তারিখ এমন এক সময় হতে চলেছে যখন জীবনের বিভিন্ন ক্ষেত্র একই সাথে সক্রিয় হবে এবং আপনাকে নতুন উপলব্ধি ও সিদ্ধান্ত গ্রহণের পথে এগিয়ে দেবে। এই সপ্তাহে গ্রহের অবস্থান এমনভাবে প্রভাব ফেলবে যে আপনি নিজের জীবনধারা, অভ্যাস, মানসিকতা এবং দৈনন্দিন কার্যকলাপের মধ্যে সূক্ষ্ম পরিবর্তন লক্ষ্য করবেন। পূর্বের বাধা, মানসিক চাপ, ক্লান্তি এবং বিভ্রান্তি ধীরে ধীরে কমে যাবে এবং আপনি আরো স্পষ্টভাবে বুঝতে পারবেন কোন জিনিসটি আপনার উন্নতির জন্য সহায়ক এবং কোন জিনিসটি আপনাকে পিছিয়ে দিচ্ছে। তো স্বাস্থ্য সচেতনতা, পারিবারিক উষ্ণতা, আর্থিক সতর্কতা, প্রেমের আবেগ, পড়াশোনায় মনোযোগ এবং ক্যারিয়ারের গতি, প্রতিটি দিক আপনাকে আলাদা বার্তা দেবে এবং সেই বার্তা গ্রহণ করাই হবে এই সপ্তাহের মূল কাজ। এখন চলুন প্রতিটি স্লাইডের বিস্তারিত আলোচনায় যাওয়া যাক। প্রথমত, স্বাস্থ্য এবং ব্যায়াম সংক্রান্ত তথ্য পর্যালোচনায় দেখা যায় এই সপ্তাহে ধনুরাশির জাতকদের স্বাস্থ্য এবং শারীরিক সুস্থতা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠবে যা জীবনের অন্যান্য ক্ষেত্রেও স্পষ্ট প্রভাব ফেলবে। শনি চতুর্থ ঘরে থাকার কারণে শারীরিক উদ্যম, শক্তি, বিশ্রাম এবং মানসিক প্রশান্তির মধ্যে ভারসাম্য রক্ষা করার প্রয়োজনীয়তা বাড়বে। বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে অনিয়মিত জীবনযাপন, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, দেরিতে ঘুমানো, মানসিক চাপ জমে থাকা অথবা হজমের সমস্যা অনুভব করছেন, তাদের জন্য এই সময় একটি পরিবর্তনের মোড় সৃষ্টি করবে। রাতের খাবারের পরে হালকা হাঁটাচলা এই সপ্তাহে অত্যন্ত কার্যকর প্রমাণিত হবে, কারণ এটি শরীরের হজম প্রক্রিয়াকে সক্রিয় করবে, রক্ত সঞ্চালন স্বাভাবিক করবে এবং দিনের জমে থাকা উদ্বেগ ধীরে ধীরে কমিয়ে দেবে। যখন শরীর খাবার হজম করার সুযোগ পায় তখন ঘুম গভীর হয় এবং পরের দিনের শুরুটা আরো শক্তিশালী, হালকা ও স্বচ্ছ অনুভূত হয়। অনেকেই বুঝতেই পারবেন না যে রাতের খাবার এবং ঘুমের মাঝের এই সামান্য পরিবর্তন কত বড় মানসিক উন্নতি আনতে সক্ষম। তো এছাড়া সকালের যোগ ব্যায়াম এই সপ্তাহে বিশেষভাবে ফলপ্রসূ হবে। যোগ ব্যায়ামের শুধু শরীর নয়, মনের উপরও কাজ করে এবং শনি যখন প্রভাব বিস্তার করে তখন স্নায়ুর টান, সাংঘাতিক ক্লান্তি, জয়েন্টের শক্তভাব এবং মানসিক ভারী ভাব দেখা দেয়। এই সময় যোগব্যায়াম দেহের নমনীয়তা, মনোযোগ, শ্বাস প্রশ্বাসের স্থিতি এবং মানসিক ভারসাম্য ফিরিয়ে আনে। যারা আগে থেকে ব্যায়াম করার ইচ্ছে রাখতেন কিন্তু সময় বের করতে পারতেন না, তারা এই সপ্তাহে সেই সুযোগ পাবেন। শরীরচর্চার সঙ্গে ঘুমের নিয়ম, পর্যাপ্ত জল পান এবং ক্যাফিন কমানো স্বাস্থ্যগত উন্নতিতে সহায়কতা করবে। এই সপ্তাহে মানসিক চাপ কমলে আপনি দেখতে পাবেন পরিবার, কাজ, সম্পর্ক এবং পড়াশোনার ক্ষেত্রেও ইতিবাচকতা বাড়ছে। কারণ শরীর ভালো থাকলে মন ভালো থাকে, আর মন ভালো থাকলে চিন্তা স্পষ্ট হয় এবং চিন্তা স্পষ্ট হলে সিদ্ধান্ত সঠিক হয়। তাই এই সপ্তাহ ধনুরাশির জাতকদের শেখাবে স্বাস্থ্য শুধু শরীরের বিষয় নয়, এটি জীবন পরিচালনার ভিত্তি। নিজের প্রতিটি যত্ন নেওয়া, শরীরকে সম্মান করা এবং ব্যায়ামকে অভ্যাসে পরিণত করাই এই সময়ের সবচেয়ে প্রয়োজনীয় উপলব্ধি। এই সপ্তাহে স্বাস্থ্যের প্রতি সচেতন থাকা আপনাকে সামনের দিনের জন্য আরো শক্তিশালী করে তুলবে। তো অর্থ এবং বন্ধুত্বের সম্পর্ক কেমন থাকবে? নভেম্বর দু হাজার নভেম্বর 24 থেকে 30 তারিখের এই সপ্তাহে অর্থনৈতিক সতর্কতা ধনুরাশির জাতকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে, বিশেষত যখন বিষয়টি বন্ধু এবং ঘনিষ্ঠ পরিচিতদের সাথে আর্থিক লেনদেনের কথা আসে। অনেক সময় বন্ধুদের আবেগ, মানবিকতা, সহানুভূতি বা সম্পর্ক নষ্ট হওয়ার ভয়ে মানুষ অর্থ ধার দিয়ে ফেলে, কিন্তু এই সপ্তাহে গ্রহগত পরিস্থিতি স্পষ্টভাবে ইঙ্গিত দিচ্ছে যে এই ধরনের সিদ্ধান্ত ক্ষতির দিকে নিয়ে যেতে পারে। তাই এই সময় আপনি লক্ষ্য করবেন কিছু মানুষ বারবার আপনার আর্থিক সাহায্য চাইতে পারে। তাদের কথা বা আবেগ আপনাকে নরম করে ফেলতে পারে, কিন্তু অভিজ্ঞতা বলে তারা সময় মতো ফেরত দেয় না কিংবা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েও গড়িমসি করে। এই সপ্তাহে সেই ধরনের মানুষ থেকে দূরত্ব বজায় রাখা মানসিক শান্তি এবং আর্থিক নিরাপত্তা দুটিই রক্ষা করবে। অর্থ ধার দিলে শুধু অর্থনৈতিক ক্ষতি নয়, সম্পর্কের টানাপোড়েন, ভুল বোঝাবুঝি এবং মানসিক চাপ তৈরি হতে পারে, যা ধীরে ধীরে বিরক্তির জন্ম দেয় এবং সম্পর্কের স্বাভাবিকতা নষ্ট করে। এই সময় অপ্রয়োজনীয় খরচ, আবেগী কেনাকাটা, স্বাভাবিক
সামাজিক অনুষ্ঠানে অর্থ ব্যয় এবং অনিয়ন্ত্রিত খরচ থেকেও সতর্ক থাকা দরকার। গ্রহের অবস্থান ইঙ্গিত দেয় যে কিছু সিদ্ধান্ত তাড়াহুড়ো করে নিলে পরে আফসোস তৈরি হতে পারে। তাই পরিকল্পিত ব্যয়, বাজেট নির্ধারণ, ভবিষ্যতের প্রয়োজনকে অগ্রাধিকার দেওয়া এবং কোনো বড় আর্থিক পদক্ষেপের আগে দুবার চিন্তা করা প্রয়োজন। বিশেষ করে যারা ব্যবসা করেন বা বিনিয়োগে যুক্ত তাদের জন্য এই সময় বাজার পরিস্থিতি বিচার করে চলা জরুরি। কারোর কথায় প্রভাবিত হয়ে বিনিয়োগ করলে ভুল হওয়ার সম্ভাবনা বাড়ে। বন্ধুর সাথে পাওয়া আর্থিক পরামর্শ এই সময় সন্দেহজনক হতে পারে। তাই নিজস্ব বিচারবোধই হবে সবচেয়ে শক্তিশালী ঢাল। এই সপ্তাহে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা পাওয়া যাবে। সব সম্পর্কেই অর্থ প্রবেশ করানো প্রয়োজন নয়, কিন্তু কিছু সম্পর্ক দূরত্বে ভালো থাকে, কিছু সম্পর্কের নিরাপত্তা বজায় থাকে। যখন অর্থ দূরে থাকে আপনি উপলব্ধি করবেন যে সত্যিকারের বন্ধু তারা নয় যারা আপনার অর্থ চায়, বরং তারা যারা আপনার সময়, মানসিক শক্তি এবং উপস্থিতিকে মূল্য দেয়। অর্থ পরিচালনায় সংযম এবং বন্ধুত্বে দূরবর্তী এই দুইয়ের সমন্বয় এই সপ্তাহের মূল বার্তা। যখন আপনি নিজের অর্থ সুরক্ষা করতে পারবেন তখন নিজের আত্মবিশ্বাস শক্তিশালী হবে এবং আর্থিক স্থিতিশীলতাও আপনাকে মানসিক নিরাপত্তা দেবে, যা জীবনের অন্যান্য ক্ষেত্রেও ইতিবাচকতা বয়ে আনবে। পরিবার এবং পারিবারিক সুখ যদি আমরা দেখি, তো দেখুন এই সপ্তাহে ধনুরাশির জাতক জাতিকাদের পারিবারিক পরিবেশ প্রশান্তি, উষ্ণতা এবং আবেগের সৌন্দর্যে ভরে উঠবে। পরিবারের সদস্যদের আচরণ, সহযোগিতা, যত্ন এবং স্নেহ আপনাকে স্পষ্টভাবে অনুভব করাবে যে আপনি ভালোবাসা এবং গুরুত্বের জায়গায় অবস্থান করছেন। অনেক সময় কাজের চাপ, মানসিক অস্থিরতা, সম্পর্কের ওঠানামা বা বাহ্যিক উদ্বেগ ঘরের পরিবেশকে প্রভাবিত করে, কিন্তু এই সপ্তাহে আপনি দেখতে পাবেন পরিবার আপনাকে আরাম, শান্তি এবং ইতিবাচকতার উৎস হিসেবে কাজ করছে। পরিবারের সদস্যরা আপনাকে খুশি করার চেষ্টা করবে, আপনার প্রয়োজন বুঝবে, আপনার ক্লান্তি উপলব্ধি করবে এবং আপনাকে মানসিক শক্তি যোগাবে। তাদের এই আন্তরিকতা দেখে আপনার ভেতরেও দায়িত্ববোধ এবং ঘরকে আরো সুন্দর করে তোলার ইচ্ছা জাগবে। এই সময় পারিবারিক আলোচনায় মতবিরোধ কম থাকবে, ভুল বোঝাবুঝি দ্রুত মিটে যাবে এবং কথোপকথনের স্বচ্ছতা সম্পর্ককে আরো স্থিতিশীল করবে। ঘরের পরিবেশ উন্নত করতে আপনি ছোটখাটো পরিবর্তনও করতে পারেন। ঘরের সাজ, পরিষ্কার পরিচ্ছন্নতা, রান্নার আনন্দ, একসাথে সময় কাটানো, পরিবারের সাথে খাবার ভাগ করে নেওয়া, এই সবই আবেগকে আরো শক্তিশালী করবে। যারা বাবা মা, দম্পতি, ভাই বোন বা সন্তানদের নিয়ে ভাবিত ছিলেন তারা এই সপ্তাহে স্বস্তি অনুভব করবেন, কারণ সম্পর্কের কোমলতা ফিরে আসবে। বিশেষ করে যারা দীর্ঘদিন পরিবার থেকে মানসিকভাবে দূরে ছিলেন তারা আবার সংযোগের উষ্ণতা অনুভব করতে পারবেন। এছাড়া এই সপ্তাহে পরিবার আপনাকে আরো সচেতন করবে যে ঘরই শক্তি উৎস এবং পরিবারের এবং বাইরের জগতে সফল হতে গেলে ভেতরের পরিবেশ শান্ত এবং শক্তিশালী হওয়া প্রয়োজন। পরিবারের ভালোবাসা আপনার মানসিক স্থিরতা বাড়াবে, যা আবার কাজ, পড়াশোনা, স্বাস্থ্য এবং সিদ্ধান্ত গ্রহণ সবকিছুকে ইতিবাচকভাবে প্রভাবিত করবে। কিছু পরিবারের ক্ষেত্রে ছোটখাটো পরিকল্পনা, অনুষ্ঠান, আনন্দময় সময়, একসাথে বসে গল্প করা, এইসবও দেখা যেতে পারে, যা স্মৃতির পাতায় উষ্ণ অনুভূতি রেখে যাবে। একই সময় আপনাকে মনে রাখতে হবে পরিবারের সুখ শুধু পাওয়া নয়, দেওয়ার থেকেও জন্ম নেয়। তাই কৃতজ্ঞতা, নম্রতা, সম্মান এবং সময় দেওয়া এই সপ্তাহে সম্পর্ককে আরো গভীর করবে। পরিবারের দিকে মনোযোগ দিলে আপনি উপলব্ধি করবেন জীবনের সমস্ত ক্লান্তি, চাপ এবং উদ্বেগের মাঝেও ঘরই সেই জায়গা যেখানে আপনি পুনরুজ্জীবিত হন এবং এই উপলব্ধি আপনার ভবিষ্যতের জীবনধারা পরিবর্তন করতে সাহায্য করবে। ক্যারিয়ার এবং ব্যবসা সংক্রান্ত তথ্য পর্যালোচনায় দেখা যায় এই সপ্তাহে ধনুরাশির জাতকদের ক্যারিয়ার এবং ব্যবসার ক্ষেত্রে উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হতে শুরু করবে। বিশেষত যদি আপনি সাম্প্রতিক সময়ে হতাশা, বিলম্ব, কর্মক্ষেত্রের চাপ, অগ্রগতিহীনতা বা পেশাগত অনিশ্চয়তার মধ্য দিয়ে থাকেন, গ্রহগত অবস্থান ইঙ্গিত করছে যে পরিস্থিতি ধীরে ধীরে স্থিতিশীল হবে এবং আপনি আবার আপনার কর্মক্ষমতা, আত্মবিশ্বাস এবং লক্ষ্যবোধ ফিরে পাবেন। যারা চাকরির ক্ষেত্রে দীর্ঘদিন ধরে প্রচেষ্টা চালিয়েছিলেন কিন্তু ফল পাচ্ছিলেন না, তাদের জন্য এই সপ্তাহ নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিতে পারে।
কাজের গতি বাড়বে, দায়িত্বে পরিবর্তন আসতে পারে, সহকর্মীদের আচরণ সহযোগিতাপূর্ণ হতে পারে এবং ঊর্ধ্বতনদের নজরে আপনার প্রচেষ্টা ধরা পড়তে পারে। ব্যবসায়ীদের জন্য এই সময় অত্যন্ত ইতিবাচক। স্থগিত প্রকল্প, আটকে থাকা লেনদেন, গ্রাহক যোগাযোগ বা পরিকল্পনার অগ্রগতি এই সব ধীরে ধীরে এগোতে শুরু করবে। তো নতুন সুযোগ, নতুন যোগাযোগ, বাজার সম্প্রসারণ বা লাভজনক দিক পরিবর্তনের ইঙ্গিতও এই সময়ে পাওয়া যেতে পারে। বিশেষ করে যারা সৃজনশীল কাজ, শিক্ষা, পরামর্শ, ভ্রমণ, ডিজিটাল প্ল্যাটফর্ম, বাণিজ্য বা সেবা খাতে যুক্ত তাদের জন্য উন্নতির সম্ভাবনা বেশি। এই সময় মানসিক চাপ কমে আসবে এবং আপনি কাজের প্রতি নতুন উদ্যম অনুভব করবেন, যা আবার উৎপাদনশীলতা বাড়াবে। তবে এখানে একটি বিষয় মনে রাখা জরুরি। উন্নতির ইঙ্গিত থাকলেও সিদ্ধান্ত বাস্তবসম্মত এবং পরিকল্পনাবদ্ধ হওয়া উচিত। আবেগের বশে চাকরি পরিবর্তন, বিনিয়োগ, অংশীদারিত্ব বা নতুন ব্যবসার প্রবেশ না করাই বুদ্ধিমানের কাজ। সময় আপনাকে সঠিক পথে এগোনোর সুযোগ দেবে, কিন্তু স্থিরতা, ধৈর্য এবং হিসেবি মনোভাব প্রয়োজন। এই সময় আপনি অতীতের ব্যর্থতাগুলোকে অভিজ্ঞতা হিসেবে দেখতে পারবেন এবং বুঝতে পারবেন কোন ভুলগুলো আর করা যাবে না। এই উপলব্ধি আপনার ক্যারিয়ারকে আরো শক্ত ভিত্তির উপরে দাঁড় করাবে। এই সপ্তাহে আপনি উপলব্ধি করবেন মানসিক চাপ কমলে কর্মক্ষমতা বাড়ে এবং যখন মন পরিষ্কার থাকে তখন লক্ষ্য আরো স্পষ্ট হয়। তাই এই সময় শুধু কাজের উন্নতি নয়, কাজের প্রতি আপনার দৃষ্টিভঙ্গির উন্নতিও ঘটবে। সাফল্য শুধু ফল নয়, এটি মানসিক অবস্থার প্রতিফলন। এই সত্যটাই হবে এই সপ্তাহের সবচেয়ে বড় শিক্ষা। তো দেখে নিব প্রেম এবং পড়াশোনা। এই সপ্তাহে ধনুরাশির জাতকদের প্রেম এবং পড়াশোনার ক্ষেত্র সরাসরি একে অপরকে প্রভাবিত করবে এবং এই প্রভাব আপনাকে সিদ্ধান্ত গ্রহণে সংযম এবং ভারসাম্য শেখাবে। সম্পর্কের আবেগ, আকর্ষণ, মমতা, প্রত্যাশা এবং সময়ের দাবি এমনভাবে সক্রিয় হবে যে পড়াশোনার প্রতি মনোযোগ বাধাগ্রস্ত হতে পারে। বিশেষ করে যারা ছাত্র, গবেষক, পরীক্ষা প্রস্তুতকারী বা দক্ষতা উন্নয়নের পথে, তাদের জন্য এই আবেগ নিয়ন্ত্রণ অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। প্রেমের টান, কথোপকথনের আকর্ষণ, দেখা করার ইচ্ছে বা সম্পর্কের উষ্ণতা পড়াশোনার সময় কেড়ে নিতে পারে, যার ফলে পরে চাপ, দুশ্চিন্তা এবং অসম্পূর্ণতার অনুভূতি তৈরি করবে। এই সপ্তাহে শেখাবে জীবনে প্রেম আছে, কিন্তু প্রেমই জীবন নয়। পড়াশোনা, জ্ঞান, ভবিষ্যৎ, ক্যারিয়ার এই সবই জীবনের ভিত্তি, আর সম্পর্ক তখনই স্থায়ী হয় যখন ভিত্তি শক্ত হয়। তাই প্রেমের সংযম, সময় বন্টনে সচেতনতা এবং অগ্রাধিকার নির্ধারণ এই সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা সম্পর্কে আছেন তারা অনুভব করবেন যে সঙ্গী হয়তো বেশি সময় চাইছে অথবা আবেগ বেশি সক্রিয়, কিন্তু সেখানে দৃঢ়তা, কোমলতা এবং যুক্তির সমন্বয় বজায় রাখা হবে। সম্পর্কের মানুষকে বোঝানো প্রয়োজন যে এই সময় পড়াশোনার প্রতি মনোযোগ না দিলে ভবিষ্যতে চাপ তৈরি হবে এবং বোঝাপড়ার সম্পর্কই টিকে থাকবে। অন্যদিকে যারা সিঙ্গেল, তাদের ক্ষেত্রে অতীত স্মৃতি, পূর্ব সম্পর্ক, আকর্ষণ বা নতুন যোগাযোগ মানসিকভাবে বিভ্রান্ত করতে পারে, যা পড়াশোনার গতি কমাতে পারে। তাই মনোযোগ ধরে রাখা, পরিবেশ পরিবর্তন, সময় নির্ধারণ, ডিজিটাল বিভ্রান্তি কমানো এবং পড়াশোনাকে প্রাধান্য দেওয়া প্রয়োজন। যখন আপনি পড়াশোনায় স্থিরতা আনতে পারবেন, তখন আত্মবিশ্বাস, আত্মমর্যাদা এবং মানসিক শক্তি বাড়বে, যা ভবিষ্যতে সম্পর্ক পরিচালনাতেও সাহায্য করবে। এই সপ্তাহে গুরুত্বপূর্ণ উপলব্ধি: প্রেম তখনই সুন্দর হয় যখন দায়িত্ব সচেতন থাকে এবং পড়াশোনা তখন সফল হয় যখন মন স্থির থাকে। আবেগ ও যুক্তির মধ্যে আবেগ ও যুক্তির সমতা বজায় রাখা ঠিক হবে এই সময় প্রকৃত সাফল্য। আপনি বুঝতে পারবেন আত্ম উন্নয়ন প্রেমকে শক্তিশালী করে আর প্রেমের ভারসাম্য ভবিষ্যৎকে সুসংগঠিত করে। তো শুভ উপায় এবং করণীয় সিদ্ধান্ত যদি আমি আপনাদের দিই, এই সপ্তাহে ধনুরাশির জাতকদের জন্য জীবনের প্রতিটি ক্ষেত্রকে সুসংগঠিত, ভারসাম্যপূর্ণ এবং সচেতন রাখার নির্দেশনা বহন করে। স্বাস্থ্য, অর্থনীতি, পরিবার, ক্যারিয়ার, সম্পর্ক এবং পড়াশোনা এই সব ক্ষেত্র একে অপরকে প্রভাবিত করে এবং তাই এই সপ্তাহে মানসিক শান্তি বজায় রাখা হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। জীবন তখনই মসৃণভাবে চলে যখন মন শান্ত থাকে, সিদ্ধান্ত পরিষ্কার থাকে এবং আচরণ পরিণত হয়। আপনি উপলব্ধি করবেন যে প্রতিটি অভিজ্ঞতা আপনাকে কিছু না কিছু শিখিয়েছে। স্বাস্থ্য আপনাকে শিখিয়েছে নিজের যত্ন নেওয়া, অর্থ আপনাকে শিখিয়েছে সতর্কতা,
পরিবার আপনাকে শিখিয়েছে ভালোবাসার শক্তি, ক্যারিয়ার আপনাকে শিখিয়েছে ধৈর্য, প্রেম এবং পড়াশোনা আপনাকে শিখিয়েছে ভারসাম্যের প্রয়োজনীয়তা। তো এই সপ্তাহে করণীয় হবে নিজের আবেগকে সঠিক পথে পরিচালনা করা, দায়িত্বকে প্রাধান্য দেওয়া, সম্পর্কের প্রতি সম্মান বজায় রাখা এবং অর্থের ক্ষেত্রে হিসেবি থাকা এবং পরিবারের সাথে মানসিক উষ্ণতা ভাগ করে নেওয়া। মানসিক প্রশান্তি অর্জনের জন্য ধ্যান, কম উত্তেজনা, আত্মবিশ্বাস এবং সঠিক রুটিন অনুসরণ করা সহায়ক হবে। সকল ক্ষেত্রে তাড়াহুড়া না করে পর্যবেক্ষণ, উপলব্ধি এবং সংযম বজায় রাখাই হবে আসল শক্তি। আপনি বুঝবেন যে সাফল্য শুধু অর্জনে নয়, নিজেকে স্থিতিশীল ও পরিণত করে তোলাতেই। তো শুভ কিছু উপায় যদি বলি, বৃহস্পতিবার দরিদ্র ব্রাহ্মণদের খাওয়ানো এই উপায় মানসিক শান্তি, সাংসারিক সুরক্ষা, আর্থিক স্থিতি এবং আত্মসন্তুষ্টি এনে দিতে সহায়তা করবে। তো আজকের আলোচনা আমরা এখানেই করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।